আমরা 5 মিনিট লেট করলেই কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে নিচে যে 8 ঘন্টা দেরি করে আসছে সে বেলায় কিছু না। হ্যাঁ ইয়ার, তুই ঠিকই বলেছিস। এই চুপ কর, স্যার এসে গেছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং স্যার। তো তোমাদের ক্লাসে আজকে একটা নতুন মেম্বার এসেছে। আরে এটা তো স্যারের মতনই লাগছে। আরে গান্ডু, এটা স্যারেরই ছেলে, এর নাম কালু। কি এত ফর্সা ছেলের নাম কালু? এ আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। কালু, যা গিয়ে ওদের সাথে বসে যা। এই এখানেই তো আসছে রে, আসুক না একবার, কালুকে মেরে একদম ফালু ফালু করে দেবো। কিরে গান্ডু, ক্লাস করার খুব শখ তাই না? বাবা, ও সরি স্যার, এরা আমাকে মারছে। কি? কে মারছে? এই দাঁড়াও, উঠে দাঁড়াও। শালা গান্ডু। বাবা, ও সরি স্যার, আবার মারছে। আরে এই বেরো, বাইরে গিয়ে সোজা কান ধরে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে দাঁড়া, আমিও যাচ্ছি। আরে শালা কালু তো একদিন এসে আমাদেরকে বাইরে বের করে দিল। দাঁড়া, ওই কালুর কপালে অনেক কষ্ট আছে, একবার রুমে যাই। এই সবাই পড়া মুখস্থ করে এসেছো তো? বাবা, ও সরি স্যার। আরে কি হয়েছে রে? যখন থেকে এসেছে বাবা 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 করেই যাচ্ছে। এই জন্য তোর মাকে বললাম আমার সাথে পাঠাতে না, যেমনি মা তার তেমনি ছেলে। কি হয়েছে? বাবা, আই এম গো টু টয়লেট। এটা আবার কোন ধরনের ইংলিশ? মা শিখিয়েছে। 3 বছর বয়স থেকে ছেলেকে স্কুলে পাঠিয়েছে বিদ্যাসাগর বানাবে বলে। আই এম গো টু টয়লেট। যাও তাড়াতাড়ি এসো। আরে বাহ, কেমন লাগছে? খুব মজা লাগছে তো? আমাকে মারছিলি তাই না? দেখলি তো, বাইরে দাঁড় করিয়ে দিলাম। আবে কালু দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই পচ্চা ধর তো, চল ওকে নিয়ে চল। আরে কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। দাঁড়া, খুব মজা তাই না আমাদেরকে বাইরে বের করা? আরে এ আবার কোথায় চলে গেল? এখনো অব্দি আসছে না। আরে কালু, এত টাইম লাগছে কেন? বাথরুম করতে গেছিস নাকি বাথরুম বানাতে? এখন আবার কে ফোন করছে? হ্যালো। হ্যাঁ হ্যালো, মদন মাস্টার। আবে কে রে? গলাটা চেনা চেনা লাগছে। আরে বলছে গলা চেনা চেনা লাগছে, তুই গলার আওয়াজ বদলে কথা বল। আরে চেনা লাগছে মানে? আমরা কিডন্যাপার, তোমার ছেলেকে কিডন্যাপ করে এনেছি। কি? কিন্তু ও তো এখনই টয়লেটে গেল, এত তাড়াতাড়ি কি করে কিডন্যাপ হতে পারে? হ্যাঁ, টয়লেট থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। আরে এ কিরম কিডন্যাপার রে ভাই? বাথরুম করার সময় কেউ কাউকে কিডন্যাপ করে? আমাদের ইচ্ছা হচ্ছে আমরা করেছি, তোমার কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা বলো কি চাই, দাবিটা কি? হ্যাঁ ওটাই তো বলছিলাম, আজকের পর থেকে ক্লাসের কোনো বাচ্চাকে কোনো পানিশমেন্ট দেবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেবো না। যদি কাউকে পানিশমেন্ট দাও আমাদের কানের সঙ্গে সঙ্গে কিন্তু খবর চলে আসবে, আর তারপর তোমার ছেলেও খবর হয়ে যাবে। আরে বললাম তো দেবো না, আমার ছেলেকে ছেড়ে দে। ঠিক আছে টিফিন টাইমের সময় ছেলেকে পেয়ে যাবে। এই মালটাকে টিফিন অবধি এখানেই থাকতে দে। চল আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই। হ্যাঁ, টিফিনের পরে আমার ছেলে আসবে? আরে এই দুজনকে দাঁড় করিয়ে রেখেছি, এদের দুজনকেও ডেকে নেই, না হলে আবার আমার ছেলেটাকে কি না কি করে দেবে। ভারী জ্বালা, এইসব চাকরি কেউ করে নাকি? নিজের বউ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে টানাটানি। আরে বাবা, কখন থেকে তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস? হাত পা ব্যথা হয়ে গেছে তাই না? চল চল ঘরে চলে আয়, সিটে গিয়ে বসে পড়। বাহ, দেখলি ওষুধে কিরম কাজ করেছে, সোজা লাইনে চলে এসেছে। আচ্ছা চলো এবার সবাই পড়াশোনায় মন দাও। বাবা, বাবা, আমাকে কেউ কিডন্যাপ করে রেখেছে আর তুমি না খুঁজে এখানে পড়াচ্ছ? কেন? ওরা যে বললো তোকে একটু পরে ছেড়ে দেবে। কিন্তু ওরা তো ঘরে। মানে? এই যে এই দুজন আমাকে কিডন্যাপ করে বাথরুমে আটকে রেখে দিয়েছিল, বাথরুম পরিষ্কার করার লোকটা আমাকে দেখতে পেয়ে ছেড়ে দিয়েছে। কি? আমার ছেলের সাথে এত বড় বাথরুমি? দাঁড়া দেখাচ্ছি মজা।